দীর্ঘ ১৭ বছর পর নিজ নির্বাচনী হাওড় অঞ্চলে স্পিড বোট নিয়ে জনগণের সঙ্গে কুশল বিনিময় করছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর। শুক্রবার ২২ আগস্ট থেকে রোববার ২৪ আগস্ট সন্ধ্যা পর্যন্ত তিনি হাওড়ের বিভিন্ন গ্রামে ঘুরে স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের গ্রামের বাড়ি নেত্রকোনার মদন উপজেলায়। তিনি ৩ বার নেত্রকোনা ৪, মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার আগমনে মদন মোহনগঞ্জ ও খালিয়াজুরিতে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। শহর থেকে গ্রাম সর্বত্র তোরণ নির্মাণ করা হয়। এ সময় জেলা বিএনপি অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা তার সঙ্গে ছিলেন। খালিয়াজুরির বিভিন্ন ইউনিয়নে ঘুরে তিনি পথসভা করেন। প্রায় ৪৩টি গ্রামের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। স্থানীয়রা জানান, গ্রামগুলো চারদিক দিয়ে পানি বেষ্টিত হওয়ায় নৌকায় সহজে যাতায়াত করা সম্ভব হচ্ছে। অর্ধশতাধিক স্পিডবোট ও ৩ শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই গণসংযোগে প্রতিটি গ্রামের শত শত মানুষ হাত নাড়িয়ে বাবরকে স্বাগত জানান। দীর্ঘ ১৭ বছর পর তাকে সামনে পেয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। গ্রামীণ জনতার সঙ্গে আলাপচারিতায় বাবর বলেন, শুধু স্লোগান দিলে হবে না, যুবকদের শিক্ষায়, কারিগরি দক্ষতায় ও ব্যবসায় এগিয়ে যেতে হবে। নামাজ, কোরআন তিলাওয়াত ও শারীরিক ব্যায়ামও প্রতিদিনের জীবনে থাকা উচিত। তিনি দেশনেত্রী বেগম জিয়ার অসুস্থতা কামনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চান। এ নেতা ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীক নিয়ে নেত্রকোনার ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বার এমপি নির্বাচিত হয়ে বেগম জিয়ার মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৭ বছর কারাভোগের পর গত ১৬ জানুয়ারি মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।